আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ইটেপস এর মডেলিং শুরু করতে পারি এবং ইটেপস এর মডেলিং শুরু করার আগে আমাদেরকে কি কাজগুলো করতে হয় সেই ব্যাপারগুলো আমরা আজকে এই ক্লাসের মধ্যে দেখব। তো প্রথমে আমাদের ইটেপস এর যখন আমরা মডেল করার চিন্তা করব তখন তার আগে আমাদেরকে এরকম একটা গ্রিড সিস্টেম আমরা তৈরি করে নিব, যেখানে আমাদের গ্রিড গুলো কিভাবে হবে, কেমন হবে, এটা হলো আমাদের প্ল্যান দেখে করতে হবে। প্ল্যান থেকে আমাদের গ্রিডের প্রত্যেকটা স্পেসিং কত হবে, কয়টা গ্রিড এক্স ডিরেকশনে হবে, কয়টা গ্রিড ওয়াই ডিরেকশনে হবে, আমাদের মডেলিং এর সুবিধার্থে আমরা এই কাজটা করব। তো এখন আমরা এই যে প্রজেক্টটার জন্য এখন আমরা করতেছি, এই ইটেপস এর মডেল করব, সেইটার গ্রিড হলো, আমাদের গ্রিডের প্ল্যান হলো এটা। তো এখন এই গ্রিড প্ল্যানটা আমরা ইটেপস এর মধ্যে ইনপুট দেব। তো ইটেপস এ ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ইটেপস এ যেতে হবে। ইটেপস এ যাওয়ার পরে আমরা যাব হয়েছে ফাইলে। ফাইল থেকে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো নিউ মডেল, একটা হলো ওপেন মডেল। তো ওপেন মডেল আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের এই আগে একটু কাজ আমরা করে রেখেছি এরকম যদি থাকে, আমাদের ওই কাজটা আবার রিওপেন করে আমরা নতুন করে ওখান থেকে কাজ শুরু করব। তাহলে যদি এরকম হয়, এরকম হলে আমরা ওপেন মডেল থেকে কাজ করতে পারবো। আর যদি আমাদের প্রজেক্টটা একদমই নতুন হয়ে থাকে, তাহলে আমরা এখানে নিউ মডেল থেকে কাজ করব। যেহেতু আমরা যে বিল্ডিংটা এখন ডিজাইন করতে যাচ্ছি, এই বিল্ডিংটা যেহেতু পুরোটাই একদম নতুন একটা বিল্ডিং, তো আমরা এখন নিউ মডেলের মধ্যে ক্লিক দিব। নিউ মডেলে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সটার মধ্যে আমরা এই যে ইউজ বিল্ট ইন সেটিং উইথ, এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ইউনিট গুলা চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকে আমরা কোড চেঞ্জ করতে পারি। তো আমরা ইউনিটটা ইউএস কাস্টমারিতেই রাখবো। আর ইউএস কাস্টমাইজে রাখার পরে আমাদের, যেহেতু আমরা বাংলাদেশে বিএনবিসি 2020-তে ডিজাইন করব, আর এই কোডটা আমাদের এখানে ইটেপস এর মধ্যে ইন্টিগ্রেটেড করা নাই। সো যেহেতু আমাদের কোডটা ডিরেক্টলি ইটেপস এর মধ্যে বিএনবিসি 2020 নাই, আমরা চাইলেও এখানে আমাদের কোডটা সিলেক্ট করতে পারবো না। এখানে দেখেন প্রত্যেকটা হলো এসিআই কোড আছে, বিএস কোড আছে, তারপরে ইউরো কোড, আইএস কোড, এরকম বিভিন্ন দেশের কোড আছে, যেগুলো হলো আমাদের বিএনবিসি 2020 কিন্তু এখানে নেই। তো আমাদেরকে কি করতে হবে, যে বিএনবিসি 2020-র সিমিলার একটা কোড, যেটা সাথে বিএনবিসি 2020 ম্যাক্সিমাম অংশই মিলে, এইরকম একটা কোড আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সেই কোডটা হলো আমাদের এসিআই 3180 এ যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা ম্যাক্সিমাম জিনিসই বিএনবিসি 2020-র সাথে মিলে এরকম পাবো। তারপর আমাদের কিছু জিনিস যদি দরকার লাগে ভিতরে চেঞ্জ করার, তখন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আর এটা নিয়ে কোনো ওরিড হওয়ার কিছুই নেই। তো এখানে আমাদের ইউনিট রাখবো আমরা ইউএস কাস্টমারিতে, আর কোড রাখবো আমরা এসিআই 31808-এ। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে এই গ্রিড সিস্টেম ইনপুট করার জন্য, এখানে গ্রিড স্পেসিং ইনপুট করার জন্য এবং স্টোরি ডাইমেনশন গুলো দেওয়ার জন্য, স্টোরির যে ডিটেলস আছে সেই ডিটেলস গুলো দেওয়ার জন্য একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো ওই ডায়লগ বক্সের মধ্যে খেয়াল করলে আমরা দেখবো যে লেফট সাইডে সাইডে আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং, আর একটা অপশন হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং। তো এখন প্রশ্ন হলো যে কখন আমরা ইউনিফর্ম ব্যবহার করতে পারবো আর কখন আমাদের গ্রিড সিস্টেম কাস্টম ব্যবহার করতে পারবো। তো এই ব্যাপারটা হলো, ইউনিফর্ম আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের এই এক্স ডিরেকশন অথবা ওয়াই ডিরেকশন, এইখানের যে গ্রিডের স্পেসিং গুলো আছে, সেই স্পেসিং গুলো যদি ইকুয়াল হয়। এখন আমরা এটা দেখতে পারি আমাদের যে প্ল্যানটা আছে, আমাদের প্ল্যানে একটা স্পেসিং হলো 13 ফিট, একটা স্পেসিং হলো 12 ফিট, তারপরে আরেকটা স্পেসিং হলো 6 ফিট, আরেকটা হলো 16 ফিট। আবার ওয়াই ডিরেকশনের দিকে যদি আমরা তাকাই, আমাদের একটা স্পেসিং 15 ফিট, আর একটা স্পেসিং হলো 13.5 ফিট, তারপরে স্পেসিং হলো 3.5 ফিট, 3.5 ফিট, আবার 13.5 ফিট, তারপরে 15 ফিট। তো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে আমাদের গ্রিডের স্পেসিং গুলো ইউনিফর্ম না। তো যেহেতু আমাদের ইউনিফর্ম না, তো এখন চাইলেও আমরা এক্স ডিরেকশনের স্পেসিং, ওয়াই ডিরেকশনের স্পেসিং এখান থেকে ইনপুট করতে পারবো না। কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, যে আমাদের গ্রিডের যে সংখ্যাগুলো আছে, যে এক্স ডিরেকশনে কতটা গ্রিড আছে, ওয়াই ডিরেকশনে কতটা গ্রিড আছে, ওটা যদি আমরা দেখি, এটা আমরা এখান থেকে একটু ইনপুট দিয়ে নিই। আমাদের এক্স ডিরেকশনে গ্রিড আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর ওয়াই ডিরেকশনে গ্রিড আছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা,
5টা, 6টা, তারপর হলো 7টা। তাহলে আমাদের এক্স ডিরেকশনে গ্রিড আছে 5টা, ওয়াই ডিরেকশনে গ্রিড আছে আমাদের হলো 7টা। আমরা এটা ইটেপস থেকে এখন ইনপুট দিয়ে দিই, যেটা হলো এখানে আমরা এক্স ডিরেকশনে গ্রিড আমাদের 5টা, ওয়াই ডিরেকশনে গ্রিড হলো আমাদের 7টা। তো এটাতে ক্লিক দেওয়ার ভ্যালুগুলো ইনপুট করার পরে আমরা কিন্তু চাইলেও এখানে আমাদের স্পেসিং গুলো দিতে পারতেছি না, কারণ আমাদের যেহেতু স্পেসিং গুলো এই বিভিন্ন ডিরেকশনের প্রত্যেকটা গ্রিডের স্পেসিং আমাদের ইকুয়াল না। এই কারণে আমরা এখান থেকে স্পেসিং গুলো দিতে পারবো না। তো যেহেতু স্পেসিং দিতে পারবো না, সেহেতু আমরা এখন এই কাস্টম গ্রিড স্পেসিং এই অপশনটার মধ্যে ক্লিক যখন করব, তখন আমাদের এডিট গ্রিড ডাটা নামে একটা অপশন ভিজিবল হবে। তো এই ভিজিবল হওয়ার পরে আমাদের যে অপশনটা ভিজিবল হলো সেটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এক্স ডিরেকশনে গ্রিড দেওয়ার জন্য একটা বক্স, গ্রিড স্পেসিং দেওয়ার জন্য একটা বক্স শো করেছে, আর ওয়াই ডিরেকশনের জন্য আরেকটা শো করেছে। সো এখন আমরা এখান থেকে আমাদের গ্রিডের স্পেসিং গুলো দিতে পারবো আর কি। সো গ্রিডের স্পেসিং গুলো ইনপুট করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো কোঅর্ডিনেট হিসাবে ইনপুট করতে পারবেন, আরেকটা হলো স্পেসিং হিসাবে ইনপুট করা যাবে। তো এখন কথা হলো এই দুইটা ডিফারেন্সটা আসলে কি। তো এই দুইটা ডিফারেন্সটা যদি বুঝতে হয়, তাহলে আমরা এখানের দিকে তাকাইলে দেখতে পাচ্ছি যে প্রথমটা 0, তারপর একটা হলো 24, তারপর একটা হলো 48, 72। তার মানে প্রথমটা 0, তারপর একটা 24, তার মানে আমাদের এই গ্রিডের স্পেসিং হলো 24, পরেরটা যেহেতু 48, তার মানে ওটার স্পেসিং হলো আমাদের 24 করেছে। এখন আমরা আমাদের প্ল্যানে যদি তাকাই, আমাদের প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্পেসিং 13, একটা স্পেসিং হলো 12। তো আমরা যদি অর্ডিনেট হিসাবে আমাদেরটা ইনপুট দিতে চাই, তাহলে আমাদেরটা হবে, প্রথমটা হবে 0, তারপরেরটা হবে 13, তারপরের স্পেসিংটা হবে 13+12, তার মানে হলো 25, তারপরের স্পেসিংটা হবে 25 যোগ হলো এই 13+12 25, আবার তার সাথে 6 যোগ হয়ে টোটাল হবে 31। তো এইভাবে প্রত্যেকটা স্পেসিং একটার সাথে একটা যোগ দিয়ে তখন আমরা এটা ইনপুট করতে পারবো। ইনপুট করব তখনই যখন আমরা অর্ডিনেট হিসাবে যখন ইনপুট করব। আর যেহেতু আমাদের এখানে এত কষ্ট করার দরকার নেই, স্পেসিং হিসাবে ডিরেক্টলি আমরা এখান থেকে এই ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং এই অপশন থেকে যখন আমরা ইনপুট করব, তখন আমরা এই ডিরেক্টলি এখানে যা আছে তাই আমরা ইনপুট করতে পারবো আর কি। তো এখানে আমাদের এক্স ডিরেকশনে আমাদের কয়টা গ্রিড আছে? 5টা গ্রিড। সো আমরা যেহেতু আগেই এক্স ডিরেকশনে গ্রিড 5টা, ওয়াই ডিরেকশনে গ্রিড 7টা এরকম দিয়ে রেখেছিলাম, তো এই কারণে আমাদের এখানে অলরেডি এক্স ডিরেকশনে 5টা গ্রিড, ওয়াই ডিরেকশনে 7টা গ্রিড ক্রিয়েট হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি আপনি এটা না দেন তাহলে আপনি কিভাবে অ্যাড করতে পারেন? অ্যাড করার জন্য এই যে অ্যাডে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। যদি কেউ ডিলিট করতে চায়, এক্সট্রা কোনো গ্রিড দিয়ে ফেলছে, এখন সেই গ্রিডটা ডিলিট করতে হয়, তখন এই ডিলিটে ক্লিক দিলে গ্রিড গুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে যে স্পেসিং গুলো আছে, স্পেসিং গুলো একটা একটা করে ইনপুট দিই। আমাদের প্রথম স্পেসিং হলো 13 ফিট, তারপরে একটা হলো 12 ফিট, তারপরে 6 ফিট, 16 ফিট। তো আমরা এক্স ডিরেকশনের যে স্পেসিং গুলো আছে সেগুলো এখন ইনপুট দিতেছি। তাহলে প্রথমটা হলো 13 ফিট, তারপর একটা 12 ফিট, তারপর একটা 6 ফিট, তারপর একটা হলো 16 ফিট। 16 ফিট। আচ্ছা, আর নিচেরটা 0ই থাকবে। এখন যদি আমরা ওয়াই ডিরেকশনের স্পেসিং গুলোর দিকে ইয়ে করি, ওয়াই ডিরেকশনের স্পেসিং গুলো আমরা এখন ইনপুট দেব। ওয়াই ডিরেকশনে আমার প্রথমটা হলো 15 ফিট, তারপর একটা 13.5 ফিট, তাহলে হলো 15 ফিট, 13.5, তারপর একটা হলো 3.5 ফিট, 3.5 ফিট, তারপর একটা হলো 13.5, আবার 3.5, 3.5, 13.5, তারপরে গ্রিডটা হলো 15 ফিট। 15 ফিট, এগুলো আমাদের গ্রিডের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা দিলাম। এখন আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে গ্রিডের ভ্যালুগুলো ইনপুট করেছি, সেই ভ্যালুগুলোর ভিত্তিতে এখানে আমাদের এই
একটা গ্রিড সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে যেটা আমরা ছোট দেখতে করতেছি। এখন দেখেন এখানে যে আমাদের এই বাবল সাইজ গুলো আছে, এগুলাকে এগুলাকে বাবল বলা হয়। এই বাবল সাইজ গুলো একটা আরেকটার উপর ওভারল্যাপ করে আছে। তো আমরা এখন এগুলোকে একটু ছোট করতে চাই। ছোট করার জন্য এই যে এখানে বাবল সাইজ আছে 60 দেয়া আছে, আমরা এখানে একটু কমিয়ে দিই, 20 দিলাম। এই যে 20 দিলে মোটামুটি এটা এখন আগে থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের স্টোরি ডাইমেনশন বা স্টোরির যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো আমাদেরকে দিতে হবে এখানে। তো স্টোরির ডাটাগুলো আমরা ইনপুট করার জন্য এখানে প্রথমে আমরা সিলেক্ট করব হলো নাম্বার অফ স্টোরি। আমাদের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কত তলা করব সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো ওইটা জানার উপর ভিত্তি করে আমরা এখানে স্টোরি কত তলা করব সেই দিতে পারি। তো এখন ধরে নিলাম আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা একটা 10 তলা বিল্ডিং করব। তো 10 তলা বিল্ডিং এর জন্য আমরা এখানে আমাদেরকে এক্সট্রা কিছু স্টোরি ইনপুট করতে হবে আমাদের মডেলিং এর সুবিধার্থে। তো সেটার জন্য আমরা কোথায় কোথায় এক্সট্রা ব্যবহার করব সেটা হলো, আমরা এখানে আমাদের যে ইয়েটা আছে, এই বিল্ডিংটা আছে এটার যে আমাদের ফাউন্ডেশনের যে লেভেল আছে, এই ফাউন্ডেশনের লেভেল যেমন ফুটিং থেকে গ্রেড বিম পর্যন্ত যে অংশটা, সেই অংশটার জন্য আমরা একটা স্টোরি বাড়তি ধরবো। আর আরেকটা স্টোরি হলো আমাদের উপরে যে স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেসের জন্য আরেকটা স্টোরি আমরা বাড়তি করবো। তো সেটার জন্য আমরা এখানে তাহলে আমাদের যেহেতু বিল্ডিংটা 10 তলা, 10 তলার সাথে আরো 2 তলা আমরা এক্সট্রা এড করে তখন আমরা এই যে 12 তলা নিব। আর এখানে বলা আছে যে টিপিক্যাল স্টোরি হাইট। টিপিক্যাল স্টোরি হাইটটা হলো আমাদের একটা স্টোরি থেকে আরেকটা স্টোরি কতটুকু ইয়ে হবে, এই উচ্চতার হবে সেটা এখানে দিতে হবে। সো আমাদের নর্মালি যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আছে সবগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমাদের 10 ফিট করে দেয়া। তো আমরা এখানে 10 ফিট দিলাম। আর বটম স্টোরি হলো এই যে আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের ফাউন্ডেশনের লেভেল থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, এই গ্রেড বিম পর্যন্ত যতটুকু অংশ ততটুকু অংশের জন্য একটা স্টোরি কাউন্ট করেছিলাম, সেটার হাইট এখানে জানতে চাইছি। এখন সেটার হাইট আমরা নর্মালি 7-8 ফিট হয়ে থাকে, তো আমরা এখানে আট 8 ফিট কনসিডার করলাম। আচ্ছা, তারপরে হলো আমরা এখানে এই যে কাস্টম স্টোরি ডাটা, এই কাস্টম স্টোরি ডাটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে ডাটাগুলো আমরা ইনপুট করেছি এটাকে হালকা হালকা একটু কাস্টমাইজ করতে হবে। সেই কাস্টমাইজ করার জন্য আমরা এই যে স্পেসিফাই গ্রিড স্টোরি ডাটা এটাতে ক্লিক দিয়ে এখানে আমরা দেখতে পাবো যে আমরা যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটাগুলোর সাপেক্ষে আমাদের এখানে প্রত্যেকটা ইয়ে হয়ে গেছে। তো তারপর আমরা এখানে এডিট করতে হবে। কি এডিট করতে হবে? আমাদের যে স্টেয়ার কেস, আমরা এই নামগুলো একটু চেঞ্জ করি। নামগুলো হলো প্রথমটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফোর্থ। হলো আমাদের স্টেয়ার কেস। আচ্ছা, এখন স্টেয়ার কেসের হাইটটা সাধারণত আমরা অনেক সময় 10 ফিট দেই না, আমরা একটু কম দেই। তো যেহেতু যত কম দেই আমরা সেটার জন্য এখানে আমরা একটা হাইট দিলাম, ধরো আমরা এটা 8 ফিট দিলাম। হুম, আচ্ছা, এখন এখানে আমাদের এলিভেশন হাইট গুলো শো করতেছে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর মাস্টার স্টোরির যে ব্যাপারটা, মাস্টার স্টোরির ব্যাপারটা হলো যে আমরা যে কোনো একটা স্টোরিকে মাস্টার স্টোরি হিসেবে কাউন্ট করতে পারি, তখন বাকি গুলো সিমিলার হয়ে যাবে। আমরা গ্রাউন্ড ফ্লোরের সাথে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা বা ফার্স্ট ফ্লোরটাকে আমরা মাস্টার স্টোরি হিসেবে কাউন্ট কাউন্ট করি, এটা মাস্টার স্টোরি হবে না। এটার সাথে আমাদের যদি এটা যদি কেউ চায় যে এখানে আপনার মাস্টার স্টোরি কোনোটাই কাউন্ট করবে না, এটা কোনো সমস্যা না। এই যে মাস্টার স্টোরি না করলে তখন এই সিমিলার স্টোরি আর দিতে হবে না। আর যদি কেউ চায় যে মাস্টার স্টোরি কাউন্ট করবে, তখন যে কোনো একটা স্টোরিকে মাস্টার স্টোরি কাউন্ট করে তারপরের গুলোকে ওটার সাথে সিমিলার টু ওটা দিয়ে দিতে হয়। যেমন এখানে আমাদের
এখানে এই যে মাস্টার স্টোরি কাউন্ট করি আমরা এটাকে, আমরা ফার্স্ট ফ্লোরটাকে মাস্টার স্টোরি হিসেবে কাউন্ট করি। ফার্স্ট ফ্লোর এটাকে ইএস দিলাম। এখন এই বাকিগুলোকে আমরা এখানে সিমিলার স্টোরি, সিমিলার স্টোরি হিসাবে কাউন্ট করতে পারবো। এই যে সিমিলার স্টোরি হিসেবে ফার্স্ট ফ্লোরকে, ফার্স্ট ফ্লোর, যে রুফটা আমাদের হবে না, কারণ এটার এটার ইস্যুটা হলো যে আমাদের যদি আমরা এই ফার্স্ট ফ্লোরে কোনো কিছু চেঞ্জ করি, কোনো লোড অ্যাসাইন করতে ইয়ে করতে চেঞ্জ করি, এগুলো আমাদের বাকিগুলোর মধ্যে সহ চেঞ্জ হয়ে যাবে। তো চাইলে এটা, যদি কেউ চায় যে আমি কোনোটাই মাস্টার স্টোরে রাখবো না, প্রত্যেকটা আমি ম্যানুয়ালি করবো, তাহলে এটাও করা যায়। তাহলে সেটার জন্য আমরা নো দিয়ে দিলে তখন হয়ে যাবে। তো কোনোটাকে আমরা মাস্টার স্টোরি হিসেবে কাউন্ট করবো না, প্রত্যেকটাকে আমরা ম্যানুয়ালি ধরে ধরে ওটার মধ্যে কাজ করবো, কি প্রত্যেকটা স্টোরির মধ্যে। তো সেটার জন্য এভাবে নো দিয়ে দেন ওকে দিতে হবে। আর এখানে কালার ইস্যু, কালার গুলো কোনো ফ্যাক্ট না, এগুলো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমাদের গ্রিড ইনপুটের যে ব্যাপারগুলো আছে, গ্রিড ইনপুট গুলো হয়ে গেছে। তো গ্রিড ইনপুট হয়ে গেলে আমরা জাস্ট এখানে গ্রিড অনলি নামে এটাতে একটা ক্লিক অলরেডি থাকবে, তারপরও আমরা এটার মধ্যে যদি না থাকে, না থাকলে এটার মধ্যে গ্রিড অনলিতে একটা ক্লিক দেবো, দিয়ে তারপর আমরা ওকে দেবো। ওকে দিলে আমরা এখন এই যে টেপস এর মধ্যে দেখতে পারবো যে আমাদের যে এখানে এতক্ষণ যে আমরা গ্রিড গুলো ইনপুট দিয়েছি, সেই গ্রিডের আলোকে এখানে গ্রিড গুলো ডিসপ্লে করতেছি। এই বাম পাশের যে এটা আছে, এটা আমাদের 2D প্ল্যান ভিউ দেখি আমরা এটাতে, আর এটাতে 3D ভিউ। যদি কেউ চায় যে এটাতে 3D ভিউ দেখবে, দেন প্রবলেম নেই, এটা থেকেও 3D দেখা যায়। এটাতে 2D দেখতে চাইলে এটাতেও 2D দেখতে পারবে, সেটাও প্রবলেম নাই। আবার যদি কেউ চায় যে এখান থেকে একটা উইন্ডো কেটে দিবে, তাতেও প্রবলেম নেই। তো আমরা এটাকে 3D রাখি, আর এটাকে আমরা 2D তে রাখি। আচ্ছা, এটা হলো আমাদের গ্রিডের, আমাদের যে গ্রিড ইনপুট সেটা। এখন প্রশ্ন হলো, যদি কেউ এই গ্রিড ইনপুট দিতে গিয়ে দেখছেন যে আপনারা ভুল করে ফেলছেন, তখন আমরা আপনারা কিভাবে এটা ইয়ে করবেন, এডিট করবেন? সেটা এডিট করার জন্য জাস্ট আমাদেরকে এখানে কার্সরটা রেখে রাইট ক্লিক করে এখানে অ্যাড অবলিক মডিফাই গ্রিড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন এখানে স্টোরি ডাটা গুলো শো করতেছে, এখানে গ্রিড ডাটা গুলো শো করতেছে। যদি আপনি স্টোরিতে কোনো চেঞ্জ করতে চান, তাহলে তখন এই স্টোরি ডাটা থেকে মডিফাই শো স্টোরি ডাটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর যদি এখানে এই গ্রিড সিস্টেমটা চেঞ্জ করতে চান, দেন এই গ্রিড সিস্টেমের এখানে শো অবলিক মডিফাই গ্রিড, এটাতে ক্লিক দিলে দেখেন আগের যে এগুলো আছে এগুলো সব চলে আসছে। তো এখান থেকে আবার চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, ওটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা ওকে দিলাম এখন। ওকে দিলাম, তার মানে আমাদের গ্রিড ইনপুট করা শেষ। এখন এখন আমাদের কাজ হলো আমরা এখানে এখন আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হবে।